দোস্ত শুনলাম নাকি তুই জানি কোন জানি গ্রামে ফ্রিল্যান্সিং করতেছিস। আর বেটা মূর্খ, গ্রামে না রে, গ্রামে না, হামস্টার কম্ব্যাটে। আর বেটা ওইটা আবার কি খায় না আমাকে? বেটা তুই আমার নিয়ে মস্করা করতেছিস। দাঁড়া 26 তারিখটা শুধু আয়তা দে, তাহলে সারাদিন টিপাটিপি করে কি হবে? 26 তারিখে শুধু দেখবি আর জ্বলবি। আমার পাশে যখন 8-10টা লেডিস বডিগার্ড থাকবে না, তখন তুই ঠিকই জ্বলবি। দাঁড়া বেটা 26 তারিখটা একটু আইডিয়া দে, তোর 700 মুখ আমি বন্ধ করে দেবো। ওগো শুনছো, কই গেলে? ওষুধটা খাবো না? হ্যাঁ গিন্নি, আইতাছি। আচ্ছা, আমি জীবন যুদ্ধে পিছিয়ে গেলাম না তো। সো এখন না আমরা একটু সমীকরণ মিলা ট্রাই করি। বর্তমানে রাইট নাও হামস্টারের ফলোয়ার হচ্ছে প্রায় 9,59,00,000। আর যদি আমাদের পার পিস $2 কেউ দিয়ে দেয়, তাহলে কত টাকা খরচ হচ্ছে দেখেন। সাপোজ আমি 9 কোটি ধরলাম, মানে 59,00,000টা বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে ডলার এসে দাঁড়াচ্ছে 9 × 18 কোটি। অ্যান্ড 18 কোটি ডলার আমরা বাংলাতে কনভার্ট করি। সো রাইট নাও আপনারা হয়তো এটা প্রত্যেক সবাই জানেন যে বাংলাদেশের মানে ডলার রেট হচ্ছে বর্তমান সময় রাইট নাও 119.67 টাকা। অ্যান্ড দেখতে পাচ্ছেন, যদিও আপনারা দেখতে নাও পেতে পারেন, ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করা হচ্ছে। যাই হোক, এখন যদি আমরা এটা বাংলায় কনভার্ট করি, এখান থেকে 18 কোটি গুণন 119.67, তাহলে এখানে সংখ্যা এসে দাঁড়াচ্ছে অনেকগুলো। অ্যান্ড পরিমাণটা আপনাদের একটু বলার ট্রাই করি। এখান থেকে দেখেন প্রায় 22,154,6,00,000 টাকা মাত্র। দেন ভাবছেন 22,000 কোটি ভাই, সেখান থেকে আমাকে একটু $1 দিলে তো চলতো। 22,000 কোটি। তো যাই হোক, এগুলো অঙ্ক টঙ্ক বাদ দিয়ে আমরা একটু রিয়েল লাইফে চলে আসি। ভাই থামেন, পৃথিবীতে মাংনা মানে না এমনিতে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না, অবশ্যই কিছু স্বার্থ রয়েছে। হ্যাঁ, তাই কিন্তু আপনাকে অলরেডি বোকা বানিয়ে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছে। দেন যেমনটা দেখতে পেলেন যে এখানে হামস্টার কম্ব্যাটের মানে ইয়ার ফলোয়ার হচ্ছে, টেলিগ্রামের ফলোয়ার হচ্ছে 9,59,00,000 সামহাও আর কি। আর এছাড়াও আদার্স চ্যানেল তো রয়েছে, যেমন ইউটিউব থেকে শুরু করে টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার, আরো অসংখ্য মানে সাইট রয়েছে, ওয়েবসাইট রয়েছে। তারা কিন্তু ঠিকই টাকা ইনকাম করতেছে। আমাদের কিভাবে বোকা বানাচ্ছে দেখুন। পৃথিবীতে না আপনি মাংনা মানে এমনিতে কোনো কিছু ফ্রিতে পাবেন না, অবশ্যই কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। দেন তারপর কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। দেন আপনি হুটহাট করে গেম খেলতেছেন, টাকা ইনকাম হচ্ছে, এটা কিন্তু কখনোই না। এটা করতেছেন মানে আপনি নিজেকে ঠকাচ্ছেন। ভাবছেন কতটা সময় লস হচ্ছে? আমি না যেদিকে দেখতেছি শুধু হামস্টার কম্ব্যাট, আমার ম্যাচ থেকে শুরু করে কলেজে যেখানে দেখতেছি সেখানে শুধু হামস্টার কম্ব্যাট। আসলে এটা হইলোটা কি রে ভাই? আর একটা বিষয় সবাই বলতেছে 26 তারিখ 26 তারিখ, কেউ নাকি টাকার বাড়ি তৈরি করতেছে, কেউ বহুত কোটি টাকার স্বপ্ন দেখতেছে এই হামস্টারকে ঘিরে। আমরা না একটু বাস্তব রিয়েল লাইফে চলে আসি। এখান থেকে না আমার একটি স্কুল লাইফের স্টোরি মনে পড়ে গেল, তাহলে হয়তো ব্যাপারটা আরো ক্যাচ করতে আপনার সুবিধা হবে। আমার একটি শ্রদ্ধেয় স্যার বলছিল আর কি, দিন স্যারটির নাম অবশ্যই মেনশন করতে চাই। আমার স্কুল টিচার ছিল নয়ন স্যার আর কি। স্টোরিটা ছিল এমনটা, একদা এক স্যার হোস্টেলে অনেক মানুষ মিলে আড্ডা দিচ্ছিল। বাট সেখান থেকে হুট করে একজন বলে উঠলো, আগামীকালকে নাকি 12টা 60 মিনিটে বাংলাদেশে উল্কাপিণ্ড আসতে চলেছে। যেই কথা সেই কাজ। সেই ভদ্রলোক শুনে আবার বাসায় চলে যায়। বাসায় থেকে তাদের ছেলে মেয়েকে বলে, তাদের ছেলে মেয়ে আবার যে যার মতো কলেজ স্কুলে চলে যায়। বাট সেখানে গিয়ে ছড়িয়ে দেয় ব্যাপারটা। দেন তার বাবা তাদের ফ্রেন্ডগুলো জানতে পারে। এক পর্যায়ে দেখা যায় আস্তে আস্তে পুরো ক্যাম্পাস হয়ে যায়। পুরো ক্যাম্পাস এই ব্যাপারটা ছড়িয়ে পড়ার ফলে আস্তে আস্তে মহল্লা, গ্রাম, ইভেন মানে পুরো দেশ ব্যাপারটা ছড়িয়ে পড়ে যে কালকে 12টা 60 মিনিটে উল্কাপিণ্ড আসতে চলেছে। সবাই আপনারা একটু সতর্ক থাকবেন। যেই কথা সেই কাজ, পুরো দেশব্যাপী ব্যাপারটা ছড়িয়ে পড়ার ফলে ঠিক পরের দিন 12টা 60 মিনিট চলে আসে। বাট প্রত্যেকে যে যার মতো মানে একটু প্রস্তুতি নেয়, কেউ বা ঘরের মাঝে ঢুকে দরজা জানলা সবকিছু বন্ধ করে রাখে। দেন এভাবে একসময় সময় যায়, মিনিট যায়, সেকেন্ড যায়, ঘন্টা যায়, ইভেন পুরো দিনটা চলে যায় এই ব্যাপারটি নিয়ে আর কি, যে অমুক সময় বা যে কোনো সময় উল্কাপিণ্ড আসতে পারে বাংলাদেশে। সো যাই হোক, একসময় আবহাওয়া অধিদপ্তর থেকে একটি নোটিশ আসে, এ ধরনের ঘটনা বাংলাদেশে ঘটবে না বা ঘটেও নি, এই ধরনের একটি নোটিশ আসে। দেন সবাই কিন্তু খুব সহজে জানতে পারে যে আসলে একটি ভুয়া গুজব ছিল। দেন ব্যাপারটা বুঝতে পারছেন যে ব্যাপারটি কতটা ভয়াবহ ডেঞ্জারাস পর্যায়ে চলে গেছে। সো আমরা বাঙালিরা না একটুকু জিনিস হলে পারে আমরা ফুলে ফাঁপে অনেক বড় করে তুলি। যদি আমরা শুনি এটুকু, তাহলে আমরা বলি ওটুকু। সাপোজ ধরুন আমি আপনাকে বলতেছি আমি এই ভিডিও থেকে 1,00,000 টাকা ইনকাম করছি বা ইনকাম করব, আর এই ব্যাপারটি ঘুরে পেয়েছে অন্যভাবে বলা হবে অমুক ভিডিও করে লাখ টাকা ইনকাম করতেছে। বাট আমি কিন্তু বলছি লাখ টাকা, আর অন্যরা কি বলবে লাখ টাকা ইনকাম করতেছে, লাখ কোটি টাকা। সো ব্যাপারটা কিন্তু এরকমই আর কি, মানে শুনে এটুকু বলে ওটুকু, অনেক বড় অনেক কিছু বলে। ব্যাপারটা কিন্তু খুবই ভয়াবহ ডেঞ্জারাস। সো এখন না আসুন হামস্টার কম্ব্যাট এখানে
আসলে বলুন তো, গেম খেলে কখনো ইনকাম করা সম্ভব? নিজের মাথায় যদি একটু সামান্য সেন্স থেকে থাকে তাহলে হয়তো আপনি এসব মানে ব্যাপার স্যাপার নিয়ে মাতিয়ে থাকবেন না। সো এগুলি করে না আহমের আপনার শুধু সময়টাই শুধু নষ্ট হবে, দেন ফায়দা একটু পাবেন না। দেন রিসেন্টলি একটা বিষয় আমি দেখতেছি, আমার মেসে থেকে শুরু করে কলেজে ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে প্রত্যেকে মানে হামস্টার কম্প্যাট নিয়ে মাতামাতি করতেছে। হ্যাঁ, আমি দেখাই দেবো 26 তারিখে এই ধরনের ব্যাপার স্যাপার আর কি, মানে মেসে থাকাই যাচ্ছে না ওই ধরনের ব্যাপার স্যাপার। আজকে আমি যে ভিডিও তৈরি করতেছি, ভিডিও তৈরি করার পর যে আমার কি হবে আমি বলতে পারতেছি না, আমার উপর যে কি ধরনের নির্যাতন চলবে আমি বলতে পারতেছি না রে ভাই। কারণ যেদিকে তাকাই সেদিকে শুধু হামস্টার 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 কম্ব্যাট হামস্টার এগুলো আর কি। দেন পুরো আমার মাথাটা খাইয়ে নিল। যাই হোক, এছাড়াও টেলিগ্রামে অসংখ্য মানে ভুয়া সাইট রয়েছে যেগুলো কিন্তু আপনার অজান্তে যাবতীয় ইনফরমেশন গুলো নিয়ে নিচ্ছে। দেন আপনি কখনো কিন্তু টেরই পাচ্ছেন না যে আপনার ইনফরমেশন গুলো তাদের কাছে চলে যাচ্ছে। যেমন ফার্স্ট অফ অল অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফলে আপনার যাবতীয় ডিটেলস ওখানে অ্যাড করতে হচ্ছে। দেন তারা কিন্তু খুব সহজে জানতে পারতেছে আপনার যাবতীয় বায়ো ডিটেলস জানতে পারতেছে। সো অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন, চোখ কান খোলা রাখবেন, এসব ভুয়া কাজ থেকে একটু নিজেকে বিরত রাখুন। রিসেন্টলি আরো একটা ব্যাপার দেখতেছি যে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকাররা এসব বিষয় নিয়ে বেশি বেশি রিয়াক্ট করতেছে, মাতামাতি করতেছে। হ্যাঁ, তাদের আমরা ভিডিও দেখতেছি, ভিউ পাইতেছে, ইনকামও ঠিকই তাদের হচ্ছে, বাট আমাদের তো কোনো লাভ হচ্ছে না। আমরা শুধু ওই যে টিপি করে সময় নষ্ট করতেছি ওইটাই আর কি, বাট ফায়দা কিন্তু একটুকু হচ্ছে না। দিন শেষে ওই যে সময়টাই নষ্ট হচ্ছে। আপনার গ্যালারির অ্যাক্সেস, আপনার ফটোর অ্যাক্সেস, আপনার ফাইলের অ্যাক্সেস, আপনার ক্যামেরার অ্যাক্সেস, যাবতীয় অ্যাক্সেস গুলো তারা নিয়ে নিচ্ছে। আপনি কিন্তু কখনোই টেরি করতে পারতেছেন না বা ব্যাপারটি কখনো হয়তো বা বোঝার চেষ্টা করতেছেন না। যাই হোক, আপনি এসব কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। দিন এসব সময় নষ্ট না করে কাজ করুন রে ভাই। আর যদি এটাও না করতে পারেন, সাতশোগুলিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের সতর্কবার্তা নিউজ পেতে চাইলে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।